মহিলারা যদি বেপর্দা চলে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই মহিলা মাথাতে কাপড় দিবে না তার মাথাতে জাহান্নামের কাপড় পরাবে। যেই মহিলা পর্দাতে থাকবে না তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালানো হবে। পর্দা মহিলাদের জন্য আছে, পর্দা পুরুষদের জন্য আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে চলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকার মাকার করে এদিক ওদিক তাকাতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে চেহারা করে সুজা হেঁটে যেতেন। আল্লাহর হাবিব যখন থুথু মুবারক ফেলতেন কিবলার দিকে ফেলতেন না, এদিক ওদিক ফেলতেন না, নিচে মুখ করে থুথু মুবারক ফেলতেন, নিচে চেহারা করে, যেন থুথু মুবারক কিবলার দিকেও না হয় আর কোনো ব্যক্তি যেন কষ্টও না পায়। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য একটি কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একজন মহিলা শুধু নিজেই জাহান্নামে যাবে না। যদি কোনো মহিলা বেপর্দা থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে যখন জাহান্নামে দিবে বলবে, আল্লাহ আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, আমি পর্দা করিনি। আমার বাবা তো একবার আমাকে বলতে পারতো পর্দার কথা, আমার বাবা আমাকে জীবনে পর্দার কথা বলেনি। আল্লাহ পাক বলবেন তার বাবাকে ডাকা হোক, তার বাবাকে জিজ্ঞাসা করা হবে। তার বাবা যদি মিথ্যা কথা বলে সেই জবান দিয়ে আপন মনি বের হবে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। ওই কিয়ামতের ময়দানে হাতে যদি গুনহার কাজ করে থাকেন, আপনি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না করেন আমি গুনাহটা করেছি, আপনার হাতকে আল্লাহ জবান দিবেন, হাত বলবে আল্লাহ এই হাতের মাধ্যমে তোমার এই বান্দা গুনার কাজ করেছে। পা দিয়ে চলে গিয়ে কোথাও গুনার কাজে গিয়েছেন, মেলা দেখতে গিয়েছেন, গান বাজনা শুনতে গিয়েছেন, চুরি করতে গিয়েছেন, শরাব পান করতে গিয়েছেন, জুয়া খেলতে গিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে আপনি জবান থেকে অস্বীকার করতে চাইবেন কিন্তু আপনার পা পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে গুনার কাজে গিয়ে লিপ্ত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন তার বাপকেও জাহান্নামে নিয়ে যাও, সেই মহিলাকেও নিয়ে যাও। মহিলা বলবে আল্লাহ আমার বাবা তো বলেনি, আমার মাও আমাকে পর্দার কথা শিখায়নি। মহান রব্বুল আলামিন তার মাকে ডাকাবেন, তার মাকে জিজ্ঞাসা করা হবে, তার মায়েরও মুখ দিয়ে বের হবে তাকে বেপর্দা পর্দা করার কোনোদিন আদেশ যেই মা নিজের মেয়েকে দেয়নি সেই মাকে পর্যন্ত জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে। তারপরে সেই মহিলার বড় ভাইকে ডাকা হবে, তারপরে তার স্বামীকে ডাকা হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে, অমুসলিমদের কালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সারা পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতন কালচার, তিনার মতন ব্যবহার, তিনার মতন চরিত্রমান ব্যক্তি না আগে হয়েছে না কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর চরিত্র, আমার যদি চরিত্র ভালো হয় আমার বাপকে জিজ্ঞাসা করবেন, বলবেন আমার বেটা জাহাঙ্গীরের চরিত্র ভালো। মাকে জিজ্ঞাসা করবেন ভালো, হয়তো আমার পড়োশিতে জিজ্ঞাসা করবেন তারা বলবে ভালো নয়, চরিত্র খুব খারাপ। আমার ব্যাপারে সব বলবে না। যদি আমার মুসলমান ভাই আমাকে ভালো বলে, যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয় সে ব্যক্তি বেধর্মী, সে আমাকে খারাপ বলতে পারে, কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদি পর্যন্ত, খ্রিস্টান পর্যন্ত, হিন্দু পর্যন্ত প্রত্যেক ধর্মের ব্যক্তি এক বাক্যে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী কোনো ইহুদিকে কষ্ট দেননি, কোনো নাসারাকে কষ্ট দেননি, কোনো হিন্দুকে কষ্ট দেননি। আমার আপনার নবীর দরবারে যারা এসেছেন আল্লাহর হাবিব তাকে খুশ করে পাঠিয়েছেন, কাউকে খালি হাতে ফিরায়নি। মক্কার মাটিতে একজন মহিলা ছিল, যেই মহিলার স্বামী মারা যায়, একটা ইয়াতিম তার ছেলে রয়েছেন, মহিলা বাড়িতে রয়েছেন দীর্ঘদিন, একটাই কাপড় পরার কারণে তার কাপড়ের জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, জায়গায় জায়গায় ফেটে চিরে গেছেন। তার সন্তান বলল মা তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য আমার মামার বাড়িতে গিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করে দিব। মা বললেন বেটা যাও। বেটা চিন্তা করলেন মা তো বাড়ির ভিতরে আছেন, কাপড় ফেটে ফেটে গিয়েছেন,
মায়ের শরীর জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। আমার মা যদি বাড়ি থেকে বের, সেই ছেলে বাড়িতে মায়ের অনুমতি নিয়ে মামার কাছে গেলেন, তার মায়ের ভাই মামার কাছে গিয়ে বলছেন, মামা মায়ের দেহের রক্ত, মায়ের দেহের কাপড় আপনার ফেটে গেছেন, মায়ের ইজ্জত সম্মান নষ্ট হবে যদি বাড়ি থেকে বের হয়, একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি যেন আমার মায়ের ইজ্জতটা ঢাকতে পারি, আমার মায়ের কাপড়ের ব্যবস্থা করে দেন। তার মামা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে আপন চাচার বাড়িতে গিয়ে বলছেন, চাচা আমার আব্বা মারা যাওয়ার পর আমরা ইয়াতিম হয়ে গেছি, আমার মায়ের শরীরে একটাই কাপড় দীর্ঘদিন থাকার কারণে কাপড়টা ফেটে চিরে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জতটা নষ্ট হবে, আমার মায়ের মানহানি হবে। ওই বাচ্চা যখন বললেন, তার চাচা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, গ্রামবাসী বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে বাড়ির পথে ফিরে আসছেন খালি হাতে। একজন রাস্তায় দেখা হচ্ছেন, বাবু তুমি কান্না কেন করতেছো, তোমার চেহারাতে পানি কেন? ওই বাচ্চা বলছেন, বাবা আমার মায়ের একটাই পরনের কাপড়, আমার বাবা দীর্ঘ বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আমরা এতিম, আমার মাকে কাপড় কিনে দিতে পারবো না, সেই কাপড় যেটা আমার মা পরে আছেন জায়গা জায়গা ফুটো হয়ে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে, আমার মা বাড়ি থেকে বের হতে পারে না, তাই আমি আমার কাপড়ের জন্য মামার কাছে গিয়েছি, মামা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, চাচার কাছে গিয়েছি, চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আমি আফসোস করে কান্না করি, যেই চাচার মধ্যে আমার রক্ত রয়েছেন, আমার খানদানের লোক, একই বংশের লোক, আমার সেই চাচা ফিরিয়ে দিল। যেই মামার বোন আমার মা, আমার সেই মামা বোনের ইজ্জতের চিন্তা না করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ওই ব্যক্তি বলছে, যুবক তুমি কান্না করিও না, এই মক্কার অবস্থা খুবই খারাপ, আরবের কালচার খারাপ হয়ে গেছে, তোমাকে যার বাড়ি যাবে ফিরিয়ে দিবে, তারা তো ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেয় না, তুমি যদি কাপড় পেতে চাও আমি একজন ব্যক্তির ঠিকানা দিয়ে দিচ্ছি, যাও ওই ব্যক্তির দরবারে যাবে, অবশ্যই তোমাকে কোনো না কোনো কাপড় দিবে। বাচ্চা বলছেন তার নাম বলেন, ওই ব্যক্তি বলছেন, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাও, চাচা ফিরিয়ে দিতে পারে, মামা ফিরিয়ে দিতে পারে, আত্মীয় স্বজন ফিরিয়ে দিতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনলেন, বাচ্চা বাড়িতে গিয়ে বলছেন, মা চাচা তো ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, মামা ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, এখন আমি শুনেছি নাকি একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামী ব্যক্তি কুরাইশ বংশের মধ্যে রয়েছেন, ওই ব্যক্তির দরবারে গিয়ে ফিরিয়ে দেয় না। মা বলছেন, বেটা আমি জানি উনি খুব ভালো ব্যক্তি, কিন্তু তার কাছে যেই ব্যক্তি যায় তার ধর্ম কবুল করে নেয়, ইসলাম মানতে বাধ্য হয়ে যায়, তুমি যদি যাবে তো তুমি একটা ওয়াদা করে যাও, তুমি কাপড় চাইতে যাবে কিন্তু তার ধর্ম পালন করবে না। আমাদের ধর্ম মূর্তি পূজার, আমাদের ধর্ম বুত পূজার, তুমি আমার সাথে ওয়াদা করো যে তার কাছে গিয়ে নিজে ধর্মকে ত্যাগ করবে না। ওই যুবক মায়ের সাথে ওয়াদা করে বাড়ি থেকে বেরিয়েছেন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, ওই বাচ্চা আমার আপনার নবীর দরবারে যাচ্ছেন। আল্লাহর নবীর নিকটে যখন উপস্থিত হয়েছেন, যাওয়ার পরে সর্বপ্রথম বাক্য বাচ্চা বলছেন, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি আপনার মাযহাব, আপনার দ্বীন, আপনার ধর্ম মানব না। আমার নবী মুচকি মেরে হাসলেন, বললেন, বাবা বলো আমার মাযহাব তোমাকে মানতে হবে না, কি কারণে আমার দরবারে এসেছো? বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের শরীরে একটাই কাপড়, আমার বাবা মারা গেছেন, আমি ইয়াতিম ছেলে, মায়ের শরীরে কাপড় নাই, একটা কাপড় ফাটে পুরাতন হয়ে গেছে, জায়গা জায়গা ফুটো হয়ে গেছে, আমি আমার মায়ের কাপড়ের জন্য চাচার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, মামার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি শুনলাম আপনার দরবার থেকে কেউ ফিরে যায় না, তো আমি আপনার নিকটে এসেছি কাপড় আনার জন্য,
আপনার ইসলাম আমি মানব না, আপনার ধর্ম আমি মানব না। আমার আপনার নবী যখন শুনলেন, নিজের শরীরের চাদর মোবারকটা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন, বললেন বেটা যাও তোমার মায়ের শরীরে এই চাদরটা দিয়ে তোমার মায়ের ইজ্জতটাকে ঢেকে দাও। ওই বাচ্চা খুশি হয়ে আনন্দিত হয়ে আমার আপনার নবীর শরীরের চাদর নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। দৌড় দিয়ে চলতে চলতে যেমনই বাড়িতে পরিবেশ করবেন, তার মাকে গিয়ে বলছেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান ব্যক্তি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, আমার ধর্ম মূর্তিওয়ালা ধর্ম, আমি মুশরিক ঘরানার ব্যক্তি, কাফির ব্যক্তি, কিন্তু আমাকে একবারও ধর্মের কথা জিজ্ঞাসা না করে, আমার ধর্মের কথা না জেনে আমি যেমন ইজ্জতের কথা বলেছি, সঙ্গে সঙ্গে নিজের শরীরের চাদর দিয়ে দিয়েছেন। তার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বেটা, তোমার মামা যার শরীরে আমার রক্ত চলে, তোমার মামা তোমাকে ফিরিয়ে দিয়েছেন, তোমার বাপ তোমাকে, তোমার চাচা তোমাকে ফিরিয়ে দিয়েছে, যার খানদানের তুমি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মায়ের খানদানের ব্যক্তি নয়, তোমার বাবার খানদানের ব্যক্তি নয়, তোমার শরীরে তার রক্ত চলে না। সেই ধর্ম জিজ্ঞাসা না করে, খানদান জিজ্ঞাসা না করে, ইজ্জতের কথা এসেছে, নিজের শরীরের কাপড় খুলে তোমাকে দিয়ে দিয়েছে। বেটা, তোমাকে তার ধর্ম ইসলাম কবুল করে নেওয়া প্রয়োজন ছিল। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ধর্ম মেনে নেওয়ার প্রয়োজন ছিল। তুমি কি করে ওই ব্যক্তির কাছ থেকে ফিরে চলে আসলে, যেই ব্যক্তি তোমার চাচা নয়, তোমার মামা নয়, তোমার আত্মীয় স্বজন নয়, যেই ব্যক্তি ইজ্জত ভাবে কোনটা হিন্দুর মহিলা, কোনটা খ্রিস্টানের মহিলা, কোনটা ইহুদির মহিলা, কোনটা নাসারার মহিলা। আরে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের নবী শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে ধর্ম দেখে মহিলাদের সম্মান নয়, যেই ধর্মের হোক, সে যদি মহিলা থাকে আমরা তাদের সম্মান করি। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর সাহেব। এই শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজ আমাদের ভারতবর্ষের মাটিতে কি দেখতে পাওয়া যায় বাবা? ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায় অনেক লোক বলে যে মুসলিম মহিলাদেরকে ভুলিয়ে ফুসলে বিয়ে করে তাদেরকে মুরতাদ বানাও। লাখ লাখ মহিলা আজকে হিন্দুদেরকে বিয়ে করে ভাগবো আতঙ্কবাদ একটা মুহিম আরএসএস চালিয়েছে, তাদের কাছে বিয়ে করে তাই সেই মহিলাকে আপনার নষ্ট করে বরবাদ করে 2-4 বছর পর ছেড়ে দেয়। কেউ আবার চাকু মেরে মেরে দেয়, কেউ আপনার মার্ডার করে নদীতে ফেলে দেয়। কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না। আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন, শুনো, একজন ইসলামিক নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে, ও মুসলিমের নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে। এই শিক্ষা জানি না অন্য ধর্মে আছে কি নাই, কিন্তু আমাদের ধর্ম ইসলামের মধ্যে আছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসেছেন, তার মা বলছেন, বেটা, তোমার চাচা তোমার কে হয়? তার রক্ত তোমার শরীরের মধ্যে, একই রক্তের মানুষ। আমার যদি ইজ্জত নষ্ট হয়, তোমার চাচাদের নাক কাটবে, সে ফিরিয়ে দিল। আমার যদি ইজ্জত নষ্ট হয়, আমার ভাই তোমার মামার নাক কাটবে, সে তোমাকে ফিরিয়ে দিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর চরিত্রমান, কত ভালো ব্যক্তি, কত সুন্দর মানব, যেই ব্যক্তি ধর্ম না দেখে নিজের শরীরের চাদর খুলে দিয়ে দেয়, বেটা তার ধর্ম তোমাকে মেনে নিতে হতো। বেটা বলছেন, মা, আমার তার চেহারা দেখে পাগল হয়ে গেছি, আমি তার চেহারা যখন থেকে দেখেছি বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াদুহা ওয়াল লাইল ওয়ালা চেহারা তাকাইতে থাকি, তাকাইতে থাকি। মা ইচ্ছা তো ছিল ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু তোমার সাথে ওয়াদা করে গিয়েছিলাম। মা বলছে, বেটা চিন্তা করার কিছু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত ভালো ব্যক্তি, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না। চলো, মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে বাবা মুসলমান হয়ে গেলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আমার আপনার নবীর চরিত্র। মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে উত্তম বলতে বাধ্য হয়েছে। আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে একজন খ্রিস্টান ব্যক্তি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে দ্য 100। কি নাম? 100 জন মহামানবের
সেই কিতাবের মধ্যে গুণগান করেছে, লিস্ট বানিয়েছে। সে একজন খ্রিস্টান, সে যদি চাইতো তাদের নবী ঈসা আলাইহিস সালামের গুণগান প্রথম নম্বরে আনতে পারত। মুসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, রামের গুণগান করা হয়েছে, হিন্দু ভাইদের অসংখ্য ভগবানদের গুণগান করা হয়েছে। কিন্তু মুসলমান একজন খ্রিস্টান ব্যক্তি নিজের কিতাবের মধ্যে সর্বপ্রথম স্থানে যিনার নাম এনেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান পর্যন্ত বাধ্য যে মুহাম্মাদের মতন চরিত্র পৃথিবীতে কাউরির নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে গুগল আছে না নাই? এই গুগলের মধ্যে লিখবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, এই গুগলের মধ্যে আমার আপনার নবীর নাম আসবে। এই গুগলওয়ালা কোনো মুসলমান নয়, এই গুগলের মালিক ইহুদি খ্রিস্টানরা। কিন্তু তাদের গুগলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহকে ফলো করতে হবে, এই নবীর চরিত্রকে মানতে হবে। আজ আমাদের যুবক ছেলে মেয়ে পেলেরা কি করে? তারা বিয়ে করার পর নিজের স্ত্রীকে বেপরদা হাইওয়ে রোডে মোটরসাইকেলে নিয়ে যায়, স্ত্রীর চাদর ঠিক থাকে না, স্ত্রীর পোশাক ঠিক থাকে না। আর যুবক ছেলে পেলেরা যেমন হিরো হিরোইনরা নায়কেরা করে তেমন নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে চায়। এই পৃথিবীর মুসলমান দুনিয়ার যে কোনো ব্যক্তিকে ফলো করেন, আপনাকে কামিয়াবি পাওয়া যাবে না, সফলতা পাওয়া যাবে না। এই পৃথিবীতে যদি সফলতা পেতে চান, ওই আখিরাতে যদি সফলতা পেতে চান, কবরে যদি নাজাত পেতে চান, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়াতে একজন ব্যক্তি যিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে নিজের চরিত্র বানিয়েলেন, আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত। আল্লাহ হযরত আল্লাহ। আজ পৃথিবীর মুসলমান আমরা কোথায় যাচ্ছি? কিছুদিন পূর্বে একটা চায়ের দোকানে দেখছি 8-10 জন যুবক আসলেন, তার মধ্যে প্রায় যুবকের এইভাবে ছোট দাড়ি আর একটু এইভাবে লম্বা দাড়ি। তো আমরা মনে করলাম হয়তো আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আমাদের বলতে বলতে হলো না, এখন মনে হয় যুবকরা দাড়ি ছাড়তে লেগেছে। তো চায়ের দোকানদার বলছে, হুজুর আপনাদের বক্তব্য শুনে এরা দাড়ি ছাড়েনি, এরা ক্রিকেটার বিরাট কোহলি একটু লম্বা বেশি ছাক্কা মেরেছে, ওর নকলে দাড়ি ছেড়েছে। এরকম আছে না নাই? এই জোরে বলেন। সালমান খান ফাটা প্যান্ট পরলো, আমাদের যুবকরা ওই পরে নিল। বিরাট কোহলি কেমন দাড়ি রাখলো, যুবকরা ওই রকম দাড়ি রাখতে আরম্ভ করলো। শাহরুখ খান কেমন করে চুল কাটালো, ওই চুল আমাদের যুবকরা কাটাতে লাগলো। নাউজুবিল্লাহি মিন জালিক। এই মুসলমান, আপনাকে আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে আপনি পড়েছেন, শুনেন, এই নাপাকদের চরিত্রকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি নাপাক হয়ে যাবেন, দুনিয়াটা আপনার অপবিত্র হয়ে যাবে। কিন্তু মুস্তাফার চরিত্রকে আপন করে দেখেন, ধারণ করে দেখেন। আল্লাহর কসম খেয়ে বলি, আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে, উমারে ফারুক ফারুকে আজম হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে, আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে, ইমামে হুসেন শহীদে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে আপনাকে কামিয়াব করতে পারে, আল্লাহর ওলি বানাতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার কোন চরিত্র, দুনিয়ার কোন ব্যবহার, দুনিয়ার কোন কালচার মুসলমান আপনাকে কামিয়াবি দিতে পারে না। আজ পৃথিবীর মাটিতে কত মুসলমান আছে ভাই? আর জোরে বলেন, কোটি কোটি আছে না নাই? 100 কোটির চাইতেও বেশি হবে, হবে না? ভারতে তো আমাদের 40 কোটি, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, কত কোটি কোটি মুসলমান। কিন্তু এতগুলো মুসলমান থাকতে এত বড় একটা ইসরায়েলের সাথে লড়াই করতে পারছে? এই জোরে বলেন। তার পাও সৌদি আরব চাটছে, দুবাই তার পা চাটে, কাতার তার পা চাটে, ক্ষমতা নাই তার উপর আঙুল তুলবে। ভারতের মাটিতে আমাদের মসজিদ, বাবরি মসজিদ শহীদ করা দেওয়া হলো, আমাদের করির হিম্মত হয়েছে প্রতিবাদ করার?
এত আমরা দুর্বল কেন হয়ে গেলাম? একটা জামানা ছিল মুসলমানদের নাম শুনলে বাতিল থরথর করে কেঁপেছে মুসলমান, কাফির থরথর করে কেঁপেছে। এত দুর্বলতার কারণ কি? এত সুস্থ হয়ে যাওয়ার কারণ কি? এত নরমাল হয়ে যাওয়ার কারণ কি? কারণ একটাই, মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে বাদ দিয়ে দিয়েছে। কেউ হিরোর চরিত্রকে, কেউ হিরোইনের চরিত্রকে। আমার আপনার নবীর মেয়ে ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন তো পর্দা করে বের হতেন। আমার আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তো লিপস্টিক লাগিয়ে বের হয়। আছে নবীর মেয়ের মতন চরিত্র আমাদের মেয়ের আছে? আমার আপনার নবীর মেয়ে সারা দিন কাজ করেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন। আর আমাদের মা বোনেরা সারা দিন খেলে, সারা দিন আপনার মোবাইলই টাইম পাস করে দেয়। বাড়ি থেকে বের হয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখে আফসোস হয়। আপনি যান, ছোট ছোট দোকান বসে আছে, মহিলারাকে বেশি পাবেন। আর এই মহিলাদের পিছন পিছন কিছু যুবকরাকেও পাবেন, মেলা ঘোরা হবে, মহিলা দেখা হবে। এইরকম নাপাক নিয়ত নিয়ে অনেক কেউ জালসাতে আসে না, মিথ্যা কথা বলছি বাবা। সুধার করতে হবে, নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। স্মরণ করেন আজ থেকে 1450 বছর পূর্বের কথা, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে আছেন। হাজার হাজার সামনে কাফের, কাফিরদের প্রত্যেকের হাতে অস্ত্র, সবাই সাওয়ারিতে চেপে এসেছে। সাহাবার কাছে সাওয়ারি কম, অস্ত্র কম। 313 জন হাজারো কাফিরের সামনে কোনো ভয় নাই, নেমে পড়েছেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয় না লাভ করতে পারে, আল্লাহ এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। আমার নবী দোয়া করছেন। আল্লাহ বলছেন, মুস্তাফা চিন্তা করতে হবে না, হাজারো কাফির আছে, তাদের আদর্শ হচ্ছে শয়তানের মতো, তাদের আদর্শ হচ্ছে দুনিয়াদারের মতো। আর 313 জন সাহাবী, তাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ তোমার মতো। সুবহানাল্লাহ। এদের চরিত্র তোমার মতো, ব্যবহার তোমার মতো, এদের চলা তোমার সুন্নাত, বলা তোমার সুন্নাত, উঠা তোমার সুন্নাত, ইবাদত তোমার সুন্নাত। এদের প্রত্যেকটা কালচারে তোমার মোহাব্বত ভরা আছে, তোমার আদর্শ ভরা আছে। মাহবুব, সারা পৃথিবীর কাফির যদি একদিকে হয়ে যায়, তোমার 313 জন সৈনিক একদিকে থাকবে। আমি আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে 313 জনকে জয়দান করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছেন, ওয়াল মুসলিম পর্যন্ত হয়রান। হাজারো কাফিরের সামনে মাত্র 313 জন সাহাবী। কতজন বাবা? মাত্র 313 জন সাহাবী ময়দানে নেমেছেন। যেমনই ময়দানে নেমেছেন, আল্লাহু আকবার কবিরা, ফেরেশতা আপনার সাহাবা তলোয়ার উঠায়, ফেরেশতার গর্দান, আপনার ফেরেশতারা গর্দান মেরে দেয়। সাহাবা তলোয়ার তুলে ফেরেশতা গর্দান উড়িয়ে দেয়, সাহাবা তলোয়ার তুলে ফেরেশতারা কেটে দেন। সাহাবা হয়রান হয়ে গেলে, তলোয়ার তুললাম, গলা কেটে গেল মারার পূর্বে। ওয়ার করার জন্য তলোয়ার উঠালাম, গর্দান আগেই চলে যায়। অবাক হয়ে গেলেন। যুদ্ধের পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা যুদ্ধ করলাম তো অবাক, আশ্চর্যজনক ঘটনা। কি ঘটনা? বলে তলোয়ার তুলতে দেরি, গর্দান উড়তে দেরি নাই, মারার আগে গর্দান শেষ। নবী পাক বলছেন, সাহাবী তোমরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে নেমেছো, আল্লাহ শত শত ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাথে সৈনিক বানিয়ে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ কেন আসে না আমাদের মাদাদ ভাই? আজ কেন আমাদের দুর্দশা? এ মুসলিম জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, পর্দার দিক দিয়ে পিছিয়ে। মুসলমানের বাড়িতে সিনেমা হল তো চলে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ হয় না। আল্লাহর হাবিব বলছেন, ওই বাড়িটা বাড়ি নয়, ওই বাড়িটা হচ্ছে কবরস্থান, যেই বাড়িতে নামাজ হয় না। একটা বাড়িতে 4 জন মহিলা আছে, শাশুড়ি আছেন, বেটি আছেন, 2টা বৌমা আছেন, আফসোসের কথা একটাও নামাজি নাই। এইরকম ফ্যামিলি আছে না নাই বাবা? জোরে বলেন। একটা বাড়িতে 4টা 5টা 8টা 10টা ছেলে আছেন, একজন বাবা আছেন, 4টা ছেলে আছেন, তাদের ছেলে আছেন, তার মধ্যে একটাও নামাজি নাই। কিছু লোক মনে করে, হুজুর একটু বয়স হোক নামাজ পড়বো। আর এখনো যদি তুমি নামাজ না পড়ো, বয়স হওয়ার পর তোমাকে আল্লাহ তৌফিক দিবে? কোনোদিন তৌফিক দিবে না। আপনি যদি চায়ের দোকানে বসে বসে টাইম পাস করেন, আপনি যদি আড্ডাখানাতে গিয়ে টাইম পাস করেন, আপনি যদি গান বাজনা শুনে টাইম পাস করেন, জুয়া খেলে টাইম পাস করেন,
আর আপনি যদি বলেন মরার পূর্বে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দিবে, এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। আপনার কান যখন গান শুনে শুনে ভরে যাবে, গানা শুনে শুনে ভরে যাবে, আপনার কান যখন কুকর্ম লিপ্ত হয়ে ভরে যাবে, আপনার এই কান আপনাকে ভালো জিনিস শুনে হেদায়েত দান করবে না বাবা, ভালো জিনিস হজম করবে না। একটা মাদ্রাসার তালবে ইলম যখন খাতা লেখে, খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, সেই খাতা পরিপূর্ণ হওয়ার পরে যদি কিছু লেখা যায় বুঝা যাবে, এই জোরে বলেন বুঝা যাবে। তো আমার আপনার জীবনটা ওই রকম হয়ে গেছে। পাপ করে করে, নামাজ ছেড়ে ছেড়ে, বেপরদা ঘুরে ঘুরে আমাদের অন্তর এত ময়লা হয়ে গেছে যে হুজুর যতই বলুক এই অন্তরে আমাদের কথা কিন্তু বাবা বসে না। বসে? এখানে অনেকজন বসে আছেন, কয়েকটা যুবক আছে, কত সুন্দর চেহারা, যত সুন্দর চেহারাতে দাড়ি, কিন্তু 50-60 বছরের বাবা আছেন চেহারাতে দাড়ি নাই। একে যদি বলেন বাপজি কতদিন বাঁচবেন, নবীর সুন্নাতটা সাজান, কতদিন হারাম কাজ করবেন, বলবে বাবা দাড়ি ছাড়লে চুলকায়। আর ফারিস্তা যখন মুখ কালিয়ে মারবে তখন চুলকানি কোথায় যাবে আপনার? সব চুলকানি আপনি ভুলে যাবেন। এই জাতির লজ্জা শরম নাই। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। নবীর চেহারাতে দাড়ি ছিল, আপনি চেহারাতে দাড়ি সাজান, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার কেউ যদি অপছন্দ করে, দুনিয়াকে সৃষ্টি করনেওয়ালা খোদা পছন্দ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারা আল্লাহ পছন্দ করবে। আপনি কাকে হুসুন দেখাচ্ছেন? এ সুন্দর গাল, এ সুন্দর মাংস, সুন্দর চেহারা, সুন্দর ঠোঁট, যাকে মা বোন লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায়, আপনি সাবুন লাগিয়ে ফ্রেশ করেন, যখনই আপনাকে কবরে রাখা হবে কয়েক ঘন্টা পর আপনার নাক যখন গলে নাকের টানাটা সরে বেরিয়ে যাবে, পোকা মাকড় ঢুকে ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত আপনার গাল মুখ চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি কিছু করতে পারবেন না। কিছু লোককে বলেন নামাজ পড়ুন, চরিত্রকে বদলান, ওই লোকটা বলবে হুজুর এখনো তো বয়স আছে, এখন আমার বয়সই কি হলো, 40 বছর হলো, 50 বছর হলো, এইরকম বয়স নিয়ে আমরা চিন্তা করি। আরে আপনি যে চেহারা নিয়ে ফখার করেন, আপনি যে দেহ নিয়ে ফখার করেন, আপনি একবার কবরের মাটিতে যান, আল্লাহর কসম খেয়ে বলি রাস্তাতে যেমন কুকুর মরে যায়, 2-3 দিন পর ওই কুকুরের বডিতে যেমন পোকা মাকড় লেগে চিবিয়ে চিবিয়ে তাকে খেয়ে নেয়, গন্ধ বের হয়, কুকুরের দেহুর চাইতে বেশি গন্ধ আমার আপনার দেহুতে বের হবে। যদি কবরকে খোলা হয় কোনো মানুষ তার পাশে টিকতে পারবে না। এ সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে, সুন্দর চোখ, যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা, এই চোখের মণিগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, সুন্দর দেহ বডি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি ওই কবরে গিয়ে কি করবেন? যেই কবরে আপনার শ্বাস চলবে না, আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের হাতে পোশাক পরতে পারবেন না, নিজের হাতে গোসল করে আপনার জায়গায় কবর যেতে পারবেন না। একবার চিন্তা করেন মুসলমান, অন্তরে হাত রেখে ভাবেন, একটু চিন্তা করেন আপনার ওই অন্ধকার কবর, যেখানে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সহযোগিতার কোনো ব্যক্তি নাই, চতুর সাইডে মাটি, অন্ধকার কবর, আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না, আপনি কবরে গিয়ে কি করবেন বলেন? আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি পোকা ভাগাতে পারবেন না। আপনার চোখের বুন্দিগুলি বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার সুন্দর দেহ, যাকে প্রত্যেকদিন সাবুন শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান, সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে, পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না, দেখবেন কষ্ট হবে। আর আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান, নবী মুস্তাফার সচ্চা মাননেওয়ালা হয়ে যান, নবীর সুন্নাতে চলনেওয়ালা হয়ে যান, নিজের চরিত্রকে নবীর মতো বানিয়েলেন, নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজ থেকে প্রায় 550 বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়েছিল। 550 বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো, তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল তিনার কবরে তেমন 550 বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি। কেন?
তারা নিজের চরিত্রকে মুস্তাফার মতো বানিয়েছেন। আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন, যাকে আল্লাহ জি আক্কাস আলী একজন 500 টাকা দান দিয়েছেন। দাদির জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তারা আমার নবীর সুন্নাতে চলেছেন বাবা, দ্বীনের প্রতি আমল করেছে। আপনি জানেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? সাহাবায়ে কেরাম ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনেরা শুনেন। আমার আপনার নবী এলান করলেন, তখন তো যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় না, জিহাদ হয় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে প্রস্তুত সক্ষম তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। যারা যুদ্ধ করতে পারবে না, বিরুদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, হাত পাও কেটে গেছে, চলতে পারো না, অসুস্থ হয়ে গেছো, নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম নিজের অস্ত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহর দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছেন। যদি আমার স্বামী থাকতো আজ আপনার সাথে পাঠাতাম, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতো। আমি কিয়ামতে বলতাম, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কুরবান করে দিয়েছি। আমার আপনার নবী যখন ডাক দিয়েছেন আমি স্বামীকে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার কোনো বড় ভাই নাই, আমার পিতা নাই, কোনো যুবক নাই আমার বাড়িতে, যাকে আপনার সাথে পাঠাবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই কয়েক মাসের বাচ্চা, আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয় আমার স্বামীর বাচ্চা আমার গর্ভে ছিল, আজকে সে আমার দুধ পান করে। আল্লাহর হাবিব, আপনি এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি যেন কিয়ামতে বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই জাজবাকে দেখে, তার এই দ্বীনের প্রেমকে দেখে, ধর্মের মোহাব্বতকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার আপনার নবী বলছেন, মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি? এ তো তলোয়ার চালাতে জানে না, এ তো লড়াই করতে পারবে না, উল্টায় বোঝ হয়ে যাবে, কোলে নিয়ে থাকতে হবে। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা ছোট, তলোয়ার চালাতে পারবে না, তলোয়ারের মার সহ্য করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে আমি মা ভালো করে জানি, সেই গুণটি আপনার যুদ্ধের ময়দানে কাজে আসবে। আমি চাই আমার সন্তান যুদ্ধের ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার মোহাব্বতে যেন শহীদ হয়ে যায়, ইসলামের জন্য শহীদ হয়ে যায়। আমি যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি ঘরে বসেছিলাম না, আমার দুধ পান করনেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। ওই বাচ্চার মা বলছেন, হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে আদর যত্ন করে মোহাব্বত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয়, আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার এই দুধ পান করনেওয়ালা বাচ্চা নিয়ে যান, আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান। যুদ্ধের ময়দানে যখন কোনো দুশমন, আল্লাহর দ্বীনের বাগী রাসূলুল্লাহর দুশমন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে, আমার ছেলে আপনাকে চিপকে ধরে নেবে, তীর আপনার দেহে লাগতে দিবে না, ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নেবে। হুজুর আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায়, আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো, আল্লাহ তোমার নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে আমার বেটা শহীদ হয়ে গেছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি যেন খালি না থাকি, কিয়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি, তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এত জাজবা, এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল। সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে, বাপ মাকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে যুদ্ধের ময়দানে বেরিয়েছেন। আপনারা সকলে শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাসের ঘরে ছিলেন, বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন। বাইরে থেকে ডাক আসছেন, হানজালা স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছেন। হযরতে হানজালার কানে আওয়াজ এসেছেন। হানজালা বলছেন, স্ত্রী
হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না। আল্লাহর হাবিব ডেকেছেন, তোমার মহব্বত পরে, আমার নবীর মহব্বত পরে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যখন আল্লাহ রসুল ডাক দিবে, সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও। এই আমার স্ত্রী, তুমি থাকলে আমি নবীর মহব্বতের আমানা দিলাম। তোমার মহব্বত পরে, আমার নবী আগে, পিতা মাতা পরে, আমার নবী আগে। স্ত্রী নেক ছিলেন, বলছে স্বামী, নবী যখন ডাক দিয়েছেন তুমি নবীর সারাতে চলে যাও। প্রথম রাত্রি ব্যাসের বিছানা ত্যাগ করে নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে খঞ্জার হাতে করে লড়াই করতে আছেন। দুশমনের দিন, ইসলামের দুশমন কাফিরেরা এমন ভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন। এই দিকে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খুঁজছেন হানজালা কোথায়। চতুর সাইডে দেখছেন হানজালাকে পাওয়া যায় না। লাশকে সরিয়ে দেখছেন হযরতে হানজালা পাওয়া যায় না। আমার নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো পেলাম, তোমার হানজালাকে পেলাম না। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন, হে আমার সাহাবী, হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মহব্বতে লিপ্ত ছিল, প্রেমে লিপ্ত ছিল। আমার ডাক শুনে সাড়া দিয়ে চলে এসেছে, অপবিত্রতার অবস্থায় শহীদ হয়েছে। আল্লাহ নিজের ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা, যেই হানজালা আমার নবীর ডাকে সাড়া দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না, তাকে আসমানে নিয়ে এসো, জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবার ঈমান। আজকে আমরা মনে করি ঈমান ইসলাম খুব সহজ। দুনিয়ার রঙিন জামানাতে আমরা পড়েছি বাবা। আমরা কাদের কালচারকে নিচ্ছি? মোবাইলের মধ্যে আমাদের ছেলে পিলেকে আমরা সালমান খান দেখাই, তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না। নিজের ছেলেকে, নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান, বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। কবরের অন্ধকারের ব্যাপারে বলেন, ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান, মায়ের কবর জিয়ারত করতে যান। বেটাকে বলেন, বাবা, এই কবরে আমার বাপ চলে এসেছে, আমিও চলে যাব, তোমাকেও একদিন যেতে হবে। তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয়, দুনিয়ার রংরাঙ্গিলি এই তামাশাকে বাদ দিতে হবে, এক আল্লাহর মাওয়াহিদ বান্দা হতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? এখানে ক্যামেরাম্যান এসছে, জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো? এক মাদের পক্ষ থেকে 900 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, তাদের আল আওলাদকে নেক করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে, ভাই তোমরা কি জন্য এসেছো? এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দ্বীনের খিদমতের জন্য। কিসের জন্য? অনেক লোকের নজর টেঁড়া থাকে, ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে, কিন্তু আমি ইনকামটা আগে দেখি না, আমি আগে দেখি খিদমত কতটা হচ্ছে। এদের চ্যানেলের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি, দেওবান্দি, জাহান্নামী ফিরকা থেকে বাঁচছে, তাদের ঈমান বাঁচছে, তাদের আকীদা বাঁচছে। আমাদের ওয়াজগুলি, আলিম ওলামার বক্তব্যগুলি জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে। এটা নেকির কাজ না গুনার কাজ বাবা? একটু জোরে বলেন। তো আগে এটা দেখতে হবে যারা দ্বীনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে, কত টাকা হবে মাসে? 10-15 হাজার। এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় 20,000 কামাবে না, এটা হতে পারে? 20,000 30,000 তো কোনো ব্যাপারই নাই। যারা ঠান্ডা রাত্রি জেগে, সারা রাত্রি এখানে জেগে দূর দারাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে, খিদমত করে। উদ্দেশ্য আছে কি নাই? আপনারা এখানে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য আছে না নাই? দুটা কথা শুনবো, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো, এই জন্য আপনারাও বসে আছেন, মা বোনেরা সবাই বসে আছেন। উদ্দেশ্য আছে না নাই? আমি যে ঝাড়খণ্ড থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে। কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, উত্তর দিনাজপুর থেকে শাহিদাপুর মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিসবাহের সাথে ছিলাম। এখানে সন্ধ্যাবেলা আসলাম, তো আমারও তো উদ্দেশ্য আছে না, কি বলেন? আল্লাহ বলার একটা শক্তি, একটা নিয়ামত আমাকে দান করেছেন। মানুষ ডাকছে, আমি যাই, যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায়, আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত 17 থেকে 18 জন ব্যক্তি লামাযহাবি, ওয়াহাবি, দেওবান্দি আমার বক্তব্য শুনে আমার সাথে কন্টাক্ট করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে তওবা করে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিয়ামতে দেখাবো আল্লাহ আমার বক্তব্য আসার এটা হয়েছেন। এটা আল্লাহ আমার নাজাতের জারিয়া করে। উদ্দেশ্য আছে না নাই? এখানে কমিটি জালসা দিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। এই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো, প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ
তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো? কুরআন তো বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি? জোরে বলেন। মাছ বেশি। সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি? ঘাস গাছপালা এইগুলো বেশি, ঠিক না বেটি? ভুল বলছি? ঠিক। কথা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ লক্ষ তারকা, লক্ষ কোটি আপনার সাইয়ারা, কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে, পশু পাখি সব তোমার ইবাদত করে। আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে। আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তাসবিহ পাঠ করে, আমি নবী মুস্তাফা আপন কানে শ্রবণ করি আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ। এই শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীর প্রতি দুরূদ পড়ে, আমার নবী ডাইরেক্ট মদিনা থেকে আপন কানে শুনতেও পায়, আমার নবী আপন চোখে দেখতেও পায়। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যারা বলবে নবী মরার পরে উম্মতের কোনো খোঁজ খবর রাখে না, নবী ইন্তিকালের পরে দেখতে পায় না, শুনতে পায় না, এই সমস্ত দলকে তালাক দিতে হবে। নিজের নবীর সচ্চা গোলাম হয়ে যান, নিজের আলো আওলাদকে সচ্চা গোলাম বানান। আরে যেই ধর্মে নবীর গোলাম বলা শিরিক হয়, যেই ধর্মে নবীর গোলাম বলা অপবাদ হয়, ওই রকম ওয়াহাবি ধর্ম, দেওবন্দি ধর্মকে তালাক দিয়ে মুস্তাফার গোলাম হয়ে দেখাতে হবে। আর কিয়ামতের ময়দানে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম নিজেকে তোমার গোলাম বলে পরিচয় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে? সারা জিন্দেগি বলেন আমি গোলামে রাসূল, নবীর গোলাম, নবীর গোলাম। একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম, সব কামিয়াব হয়ে যায়। আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন, একবার যদি মুস্তাফা কিয়ামতে বলে দেয়, কবরে বলে দেয় এ মুনকার নাকির, আমার উম্মতকে প্রশ্ন উত্তর করলে আপ সরে যাও, এ তো আমার সচ্চা গোলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? फिर नबीर गोलाम तकन अबू बकर सिद्दीक के, उमर फारूक के, उस्मान गनी के, मौला अली के, गौसे आजम के, गरीब नवाज के, आला हजरत के। अरे आमार नबी तो जिंदा, যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবা একটা হাদিস শুনেন, হাদিস তো অনেক আছেন। সাহাবায়ে কেরাম নিজেকে অন্য পরিচয় দিতেন না, নবীর গোলাম বলে পরিচয় দিতেন। সাহাবীর মধ্যে টপ র্যাঙ্কের সাহাবী চারজন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, দ্বিতীয় নম্বর খলিফা, মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন। এত হযরত উমর ফারুকের দহশত ভয় মানুষের অন্তরে ছিল। উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন, মার্দ ছিলেন, যে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন, কিন্তু হযরত উসমান গনি যখন ইসলাম কবুল করলেন সবকিছু ওপেন। কোন মায়ের লালাচে ঠকাবে উমর ফারুক নবীর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে ওপেন হতে লাগলো। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন। বাড়ির দরজা সব আগেই বন্ধ করে নাই। হযরত উমর ফারুকের কানে রিপোর্ট আসলো, হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে, দিনের বেলায় দরজা বন্ধ করে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার সামনে বক্তব্য রাখলেন, আর বক্তব্য রেখে বলছেন, শুনো, আমি উমর ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা, গোলাম। আব্দুল শব্দ ব্যবহার করলেন। আব্দ শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে, আব্দ শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগীর অর্থ হবে। হযরত উমর ফারুক বলছেন, আমাকে দেখে অত ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছি মুস্তাফার গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল কওলিল বাদি বলে একটি কিতাব পাওয়া যায়,
ওলামায়ে কেরামকে গুজারিশ করবে এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন। আল কওলুল বাদীর মধ্যে একটি হাদিস রিওয়ায়াত এসেছেন, হযরতে হাসান ও হুসাইন, হযরতে ওমর ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ খেলাধুলা করছেন। হযরতে আব্দুল্লাহ গাছে চেপেছেন, খেজুর পাড়ছেন, খাচ্ছেন, ভালো ভালো আর খারাপগুলি ফেলছেন। তো হযরতে ইমামে হুসেন রাগান্বিত জালালে এসে বলছেন, এই আমার নানার গোলাম। হযরতে আব্দুল্লাহকে কথা লেগে গেল, আমার বাপ এত পাওয়ারফুল, যার নাম শুনলে পুরো আরব তো আরব, আপনার রোম পর্যন্ত কেঁপে যায়। আমি সেই বাপের বেটার আমার বাপকে বলছে তার নানার গোলাম। গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাছ হযরত ওমর ফারুককে বলছেন, আব্বা আমাকে হুসেন বলছেন তুমি নাকি তার নানার গোলাম। হযরত ওমর ফারুক বলছেন, তাই নাকি? বলছেন, হ্যাঁ চলো। সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং বসানো হলো। হযরত ওমর ফারুক বলছেন, ইমামে হুসেন আপনি কি আমাকে আপনার নানার গোলাম বলেছেন? ইমামে হুসেন বলছেন, হ্যাঁ বলেছি, এখনো বলছি আপনি আমার নানার গোলাম। হযরত ওমর ফারুক বলছেন, এটা লিখিত দিতে পারবেন? হযরতে ইমামে হুসেন বললেন, দেন, কাগজ লিখে দিচ্ছি। তিনি লিখে দিলেন, আমার নানার গোলাম উমরে ফারুক। ওই পর্চাটা হযরত ওমর ফারুক নিয়ে সাহাবাকে বললেন, আপনারা সাক্ষী হয়ে যান, কিয়ামতের ময়দানে নবী পাকের নওয়াসা জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসেনের লেখা সার্টিফিকেট আল্লাহর দরবারে পেশ করব। খোদা, তোমার নবীর নওয়াসার লেখা সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি উমরে ফারুক তোমার নবীর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন। এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা। বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে ওর প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস। অমুক হারাম বুখারী মুসলিম, অমুক হারাম বুখারী মুসলিম। আপনি পাগলার মতন বুখারী মুসলিম খুঁজেন, এটা হারাম, এটা নাজায়েজ, নবীর নাম চুমুন দেওয়া নাজায়েজ, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা নাজায়েজ। অনেক রকম কুকুরের লেভেলের মৌলবি বেরিয়েছে। এদেরকে আমি মানুষ মনে করি না বাবা, সচ্চা কথা বলছি। আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয়, তোমাকে পেলে দেখিয়ে দেবো। আরে তুমি যদি আমাকে মেরে দেয় তো আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব, না কি বলেন? কিন্তু যতদিন শরীরের মধ্যে জান আছে, যারা নবী পাকের বেয়াদবি করেছে, যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবীর পরে নবী আসতে পারে, নবী কিয়ামতে ফলফল করে তাকাবে, তোমরা যতদিন পর্যন্ত নবীর বেয়াদবি করবে, এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজের প্রপার্টির জন্য নয়, আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি প্রপার্টির জন্য নয়, আমার বাপ দাদার জমিন ধরেছ তাই নয়, তুমি আমার নবী মুস্তাফা, যার কদমে আমার বাবা কুরবান, আমার মাও কুরবান, সেই নবীর সম্মানে আঘাত করেছো। হযরতে ওমর ফারুকের সামনে কেউ নবীর যদি বেয়াদবি করতেন, তলোয়ার বের করে তার গর্দান পর্যন্ত মেরে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমর ফারুকের নিকটে গিয়েছেন, আপনারা শুনে হবেন। যাওয়ার পরে বলছেন, উমরে ফারুক আপনার দরবারে একটা ফয়সালার জন্য এসেছি। ইহুদি বলছেন, ইয়া হযরত উমর ফারুক, এটা হচ্ছে দ্বিতীয় দফা, প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম, নবী আলাইহিস সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই নামধারী মুসলমান মানতে রাজি নাই, তারপর আপনার কাছে এসেছে। হযরত উমর ফারুক বলছেন, ফয়সালা তো দিব, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গর্দানটা ধর থেকে আলাদা করে দিলেন। কেন আলাদা করলেন? নবীর ফয়সালা হওয়ার পর আবার উমর ফারুকের কাছে এসেছেন রিভিউ করাইতে, যে কোন রকম উমর ফারুক যদি আমার দিকে ফয়সালা দিয়ে দেয়, তা হযরত উমর ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফতোয়া দিবেন। নবীর যেটা ফয়সালা প্রত্যেক সাহাবীর ফয়সালা। সুবহানাল্লাহ বলতে হযরত উমর ফারুক গর্দান মেরে দিলেন। চতুর্দিকে কোহরাম মেচে গেল। উমর ফারুক মুসলমানকে হত্যা করেছেন। লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, জিদ্দতে যেত, নবীর পিছে নামাজ পড়তো। হযরত উমর ফারুককে ডাকা হলো, বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি। যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না, আমি উমর ফারুক তাকে মুসলমান মনে করে নয়, নবী মুস্তাফার গাদ্দার মনে করে মেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর ফয়সালা মানে না, তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দেয়নি। কি আকীদা ছিলেন উমর ফারুকের বাবা। এখন আমাদের কিছু ছেলেপিলের সামনে হাদিস পেশ করে দেয়। একজন ছেলে সুন্নি ছিল, দক্ষিণ 24 পরগনার,
এখন আলহামদুলিল্লাহ সুন্নি আছেন। তো প্রথম সুন্নি ছিল, তারপরে ওয়াহাবি হয়েছেন। ওকে বুখারী শরীফের দুটা হাদিস দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রাফায়া দেন, রুকু থেকে উঠতেন রাফায়া দেন করতেন। আর ওই বুখারী তার একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরও যখন রুকুতে যেতেন রাফায়া দেন করতেন, রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায়া দেন করতেন। এই দুটো হাদিস বুখারী শরীফের তাকে দিয়েছে, আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে। কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে প্যাটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না, না কি বলেন? ডাক্তার সব জানে, তো আমরা হচ্ছে ডাক্তার, এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন, ওয়াহাবি মতে চলতে লেগেছেন। এই ব্যক্তি, আমি যখন জালসাতে গেলাম, তার বাপ কিন্তু কঠোর সুন্নি। মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে, সেখানকার মুরিদ। জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে আসার পরে বলছেন যে হুজুর, আমার ছেলে আগে সুন্নি ছিল, এ কি জন্য ওয়াহাবি হলো, একে জিজ্ঞাসা করেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কি শুনছি? ঠিকই বলছে, হ্যাঁ হুজুর। কি জন্য হয়েছে? বলছে ওয়াহাবিরা সহিহ হাদিস আমল করে, আর আপনারা জয়ীফ হাদিস আমল করেন। সহিহ হাদিস কোনটা, আমরা জয়ীফ হাদিস কোনটা আমল করি? বলছে সহিহ হাদিস বুখারীতে আছে, রাফায়া দেন নবী করেছেন, সাহাবা করেছেন, আর আপনারা রাফায়া দেন করেন না, এটা জাল হাদিস, কোনো হাদিসে নাই। তো যারা হাদিস মানে তাদের দল আমি গিয়েছি, আপনারা হাদিস মানেন না, এটা মনে করে গিয়েছি। তো আমি তাকে কয়েকটি হাদিস বের করলাম। বাংলাদেশের একজন বিখ্যাত আলিমে দ্বীন, বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর, অসংখ্য কিতাবের লেখক। ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল হাদিস বলেছে, আর মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন, প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। এই কিতাব লিখে ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল, সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে এগুলো সব নবী মুস্তাফার হাদিস। সুবহানাল্লাহ বলেন। যেমন আদমের উসিলা দিয়ে দোয়া করা, নবীর নাম চুমুন দেওয়া, একটা বুড়ি নবীর পায়ের তলায় কাটা বিছাতো, 8 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন, 8 জন। আর এই একটা বাংলাদেশে মৌলবি ছিল খন্দকার জাহাঙ্গীর, আপনারা অনেক দেখে হবেন, এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। এ নবীর অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়াতি, একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়াতি, ভারতেও কিতাবটি পাওয়া যায়। নবী পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে, যে কোনো হাদিসই নয়। তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে, ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচরার মতন হয়ে যাবে, চাক্কাতে পিষে দিয়েছে। বুঝতে পারছেন? নবীর বেয়াদবি করলে মত ভালো হবে না। আগাছা মত মরেছে, জাহান্নাম কানফারাম চলে গেছে, মরে মাটির সাথে মিশে পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে। এখন ইউটিউবার এই কথাটা ছাড়বে, আর এর কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আসবে, জাহাঙ্গীর মৌলভী উমুক, জাহাঙ্গীর মৌলভী ধুমুক, কিছু জানে না, উমুক ধুমুক 12-17, মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুবহানাল্লাহ, আর ইয়ার ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ। মানে এরা তো নবীর কলমা পড়েনি, এরা কলমা পড়েছে এদের গুদর মুন্সি মৌলভীর। কথা বলছেন? একজন 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। এই দেখেন, আপনি দিলেন নাকি? একজন 100 টাকা দিয়েছেন, আরো 2 জন 100 টাকা করে দান দিয়েছেন। মহান রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন না আমিন। দেখেন বিরাদর ইসলাম, বাংলাদেশের একজন মৌলবী, নামটা তো ভালো করে বলতে চাই না, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? অনেক কেউ বলবে হুজুর এত সুন্দর ওয়ার নাম, তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। তো যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে, ওর নামকে পরিবর্তন করে দেওয়া, এটা হাদিসের সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলে। এই লোকটা বলেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করল একটা পুরচা দিয়ে, হুজুর নবীর নূরের তৈরি না মাটির তৈরি? তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি, তো তুমি বলে দে না মাটির তৈরি। তো এ বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। এই বলেন লাগবে কি লাগবে না কথাটা? এটা আমার নবীর শানে বাক্য ব্যবহার করা ছিল? একটু জোরে বলেন ছিল?
তিরমিজির হাদিস, সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনে আলোর মতো পড়তো। এই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নবী নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন, নিজের স্ত্রী নাউজুবিল্লাহ, নিজের স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা আমি কিয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না। এই লোকটা বলছেন নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী ইচ্ছে না গুনার পাল্লা ভারী ইচ্ছে। এই হারামখোর লোকটা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালিগালাজ করলো, এর কলমা পড়নেওয়ালা হারামখোর মুসলমান বলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নেবো, ধরে নেবো, বম মেরে দেবো, গুলি মেরে দেবো। বলেন এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না এদের মৌলবীর কলমা পাঠ করেছে? আপনারা বলেন। শুনেন, যেই ব্যক্তি নবী পাকের কলমা পাঠ করেছে, নবীর বিপক্ষে মৌলবী বলুক, পণ্ডিত বলুক, পুরোহিত বলুক, যে কোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে, কোন জাতির লোক দেখা যাবে না, তার প্রতিবাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহের নিকট একজন গিয়ে বলছেন, হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তাওহীন করছে, অপমান করছে, মুসলমান ওই সময় কি করবে? হযরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। বলছে যদি হত্যা না করতে পারে, ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে। কোন মুসলমানের সামনে যদি নবীর অপমান হয়, যেই ব্যক্তি নবীর অপমান করবে তাকে হত্যা করা জরুরি। এটা ইসলামের কানুন। ভারতে আমরা এটা নেই, ভারতের সংবিধান মানি, আমরা আইনি ব্যবস্থা নেব, ইসলামের কানুন বলছে আমি তাকে হত্যা করতে হবে। ইমাম মালিককে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে, যেই মুসলমানের সামনে অপমান হবে, হত্যা করতে পারবে না, বদলা নিতে পারবে না, ও মুসলমান নিজে মরে যাক, তার বেঁচে থাকার কোনো দরকার নাই। চিন্তা করেন। আর যেই মৌলবী আল্লাহর হাবিবের অপমান করেছে, কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন দৌড়ছে। ও যে গস পাক যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না। আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাতে ওর মুখে আমরা কোরআন শুনবো, ওর বাপতাই জান্নাতে যাবে, কিন্তু গস পাক যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলছি বাবা, এরা মুসলমান নয়, এরা না নবীর কলমা পড়েছেন, না আউলিয়ায়ে কেরাম সালাফদের দিনকে নিয়েছেন। বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম, ওয়াহাবি মতবাদ, লা মাযহাবি আহলে হাদিস যে মতবাদ বলে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা। এদের মৌলবীদের যত এরা সম্মান করে, আমার আপনার নবীর ততটা সম্মান করে না। করে? আমি কি মিথ্যা বলছি? আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নায়েকের মুখ দিয়ে তো গন্ধ বের হয়, যদি আপনি ওরকম জায়গাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে। কিন্তু ওয়াকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল, আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো, আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে, স্পেশাল চা খাওয়াবে। এই হারামখোর মুসলমান মুনাফিক জুলখায়সরার সন্তানেরা। এই জন্য নিজেকে বাঁচতে হবে, নিজের জাতকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, আল আওলাদকে এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে। আপনি চাইবেন না ফ্রিতে আপনার বাড়ি কিতাব পাঠাবে, কোরআন পাকের অনুবাদ পাঠাবে, আর পৃথিবীতে দেওবন্দি বলেন, জামাতে ইসলামী বলেন, লা মাযহাবী বলেন, এরা কোরআন পাকের অনুবাদ করেছে। ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, ভুল ভাল অনুবাদ। কিন্তু এই জমিনের মাটিতে বরেলির সরতাজ আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খা যেই অনুবাদ করেছে কানজুল ঈমান, এই কানজুল ঈমান কোন ব্যক্তি যদি পড়ে তার ঈমানও মজবুত হবে, তার আকীদাও মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের তরজমাকে। মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আজহার, সেখানে আলা হযরতের অনুবাদকৃত তরজমা কানজুল ঈমান পেশ করা হলো। মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, বরেলির আহমদ রাজার অনুবাদ করা কানজুল ঈমানের রূপে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেস টু ফেস 14.5 বছর থেকে নিয়ে 1400 বছর থেকে নিয়ে যত মুফাসসির যেইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন, ওইভাবে আমার আলা হযরত অনুবাদ করেছেন মুসলমান। কিন্তু এরা আলা হযরতকে মানবে না। পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না, বলছে আমার নিকটে আলা হযরত বলা হারাম। বলে কি বলে না? মানে শরীয়ত তো ওর বাপের মানে, তো ইসলাম মানে না, ওর নিকটে যেটা হারাম ওটাই হারাম। কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম, ইসলামে যেটা হালাল ওটা হালাল। কারণ আমরা মানি ইসলাম আর ওরা মানে বাপের ঘরের ফতোয়া।
না কি বলেন বাবা? তাহলে আমার নিকটে হারাম বলবে? ওকে কি আল্লাহ ওহী নাজিল করে শরীয়ত দিয়েছে নাকি? শরীয়ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জমিনের মাটিতে একমাত্র আমার নবী যিনি হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। আচ্ছা বলেন তো বাবা, এই মাদ্রাসায় অনেক শিক্ষকগণ আছেন, দেখছেন হুজুর আছেন, মাওলানা হাসিবুল কই আছেন। এই শিক্ষকগণের কাছে আপনি আসবেন, হুজুর একজন অমুসলিম যদি এসে বলে যে আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে ইসলামের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত পড়া ফরজ, আমি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ব, এই কথার উপরে যদি আমাকে মুসলমান বানান তাহলে বানান, না হলে বানান না। কোন মৌলবি পারবে যে যা 3 ওয়াক্তের নামাজ তোর উপর থেকে মাফ হয়ে যাবে, 2 ওয়াক্তের নামাজই পড়বি? তুই পারবে? পৃথিবীতে কওরির জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ হতে পারে, নবী হোক, ওলি হোক, গস হোক, কুতুব হোক, আলিম হোক, সাধারণ পাবলিক হোক, সকলের জন্য 5 ওয়াক্তের ফরজ। আমার নবীর দরবারে একজন এসে বলছেন হুজুর আমি ইসলাম কবুল করব, তবে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না, মাত্র 2 ওয়াক্তের নামাজ পড়বো। আল্লাহর নবী বলছেন শুনো, যাও আমি মুস্তাফা বলে দিলাম পৃথিবীর সবার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ। নবী ছাড়া কেউ পারবে? এই জোরে বলেন, কেউ পারবে? এটা আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন, সুবহানাল্লাহ।